ভালো করেই জানো তুমি মাকে না জানিয়ে তুমি গরিব মেয়েটিকে বিয়ে করেছো। যদি মা কোনোভাবে জানতে পারে যে ওর মা বাবা অনেক গরিব, তাহলে তো এই বিয়ে কোনোদিনও মানবো না। হ্যাঁ ভাই, আমারও খুব ভয় লাগতেছে। তুমি তো জানোই মা কেমন। তোদের কি বলবো, সেই ভয় তো আমি নিজেও পাচ্ছি। কিন্তু কি করবো বল, আমি তোকে ভালোবাসি তাই না, আর মাকেও ভয় পাচ্ছি। চুপ করো তোমরা, যা করার আমি করব। শাশুড়িকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আগে যাই বাড়িতে, তারপরে দেখবো। এখন চলো তো, চলো। ঠিক আছে ভাবি, আপনি যেটা ভালো মনে করেন সেইটাই করেন, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা নাই। যা করার আপনাকেই করতে হইব। চলেন। ঠিক আছে, চলো। চৌকাটে এক পাওয়ায় গায় আমি ঠ্যাং বাড়ি মাইরা ভাঙ্গা দিমু। এত বড় সাহস! আমি এই বাড়িতে প্রবেশ করতে না করেছি, তাও বাড়িতে ঢুকে তুমি আমাকে সালাম করছো। তুমি জানো আমার নামটা শুনলেই একই গাড়ে বাগে আর মোষে পানি খায়, আর তোমার এত বড় সাহস কি করে হলো? চুপ করুন, মুখ সামলে কথা বলুন। আপনার এত বড় সাহস কিভাবে হয় যে নতুন বউ এসে আপনার পায়ে সালাম করছে, আপনি পা সরিয়ে ফেলেছেন? ওরে বাবা রে বাবা, হাতিরে ডর দেখাইতেছে। হাতিকে ডরাইবো? হাতির মুখটা কত বড়! চোখের বাচ্চা, এই বাড়ি থেকে গেট আউট। চুপ করুন শাশুড়ি আম্মা, আপনি হয়তো ভুলে গিয়েছেন এই বাড়ির বউ হয়ে এসেছি, আপনার থেকে অধিকার বেশি আমার। আপনি যদি হাতি হয়ে থাকেন, আমি হবে সিংহ। ও মাই মাই গো, ওই সিংহ হাতে হাতে পাঞ্জা নিব, তালি দেখাই যায় হাতি শক্তি বেশি না না সিংহ শক্তি বেশি। আমি তোকে দেখে নিব এই বাড়িতে তুই কেমনে 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 দেবো। আমি আপনাকে দেখে নিব। ওরে বাবা রে, বউ তুমি আমার এই হাতির নাহাল মাওড়ারে কেমনে কি করলা? চুপ করো তোমরা। আজকে থেকে আমি যা যা বলবো তাই তাই করবে তোমরা। আজকে থেকে আমার শাশুড়িকে তো আমি দেখেই নিব। চলো। আর সিংহ বউ গো, সিংহ বউ। মা, এনেন আপনার পানি। বৌমা, আমার সামনে আহো। আমার নাম হলে বাঘে আর মোষে এক গাড়ে পানি খাইতো। আমি কিরম একটা দরজাল মহিলা আসছিলাম, আর তুমি তুমি এই সংসার আসার পরে থেকে আমার সেবা যত্ন করে গেতেছো। বৌমা, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দাও। আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। মা মানুষ কখনো ভুল করে না, বুঝছেন? আসলে কি জানেন, যেদিনকে আপনার বাড়িতে আমি বউ হয়ে আসছি, আপনার ছেলের কাছে, আপনার মেয়ের কাছে, সবার কাছে শুনছি আপনি তো সবাইকে সবসময় শাসন করতেন। আপনার ভয়তে কেউ কখনো কথাও বলতে পারতো না। সেই জন্যই আমি আপনার সাথে এই খারাপ ব্যবহারটা করি। আসলে কি জানেন, মানুষের জোর শক্তি সারা জীবন থাকে না, একদিন না একদিন বৃদ্ধ হবে, মরতে হবে, এটা তো বুঝতে পারেননি আপনি। এই জন্য একদিন আপনার ভয়তে এই এলাকার মানুষ সবাই ভয় পেত, আমরা সবাই ভয় পেতাম। আজকে আজকে আপনার কোনো শক্তি নেই, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। এই জন্য মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সেই দিনকের ব্যবহারটার জন্য আমি খুব দুঃখিত। আমি শুধু আপনাকে বোঝানোর জন্য এই কাজটা করেছি।
তাছাড়া সবাই আপনাকে ভয় পেত। আজ থেকে আমরা সবাই একসাথে চলবো, একসাথে খাবো, একসাথে থাকবো। শোনো, তোমরা আজ থেকে মাকে ভয় পাবে না। আর শোনো, তোমরা আজ থেকে মাকে ভয় পাওয়ার দরকার নেই। তোমরা স্বাধীনভাবে চলতে পারবে, কোনো সমস্যা নেই। আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো, মিলেমিশে, কোনো ঝগড়াঝাটি হবে না এই বাড়িতে। ঠিক আছে বৌমা যা করবো তোমরা তাই শুনবা। বৌমা, আমার একটা কথা আছে, আজকে থেকে আমি তোমার মেয়ে, তুমি আমার মা। ঠিক আছে মা, চলেন, আপনার ওষুধটা দিতে হবে। চলেন ঘরে, চলেন।